দেখো একটু এর আগে একটা জিনিস আমি বলে নিই যে থিন ফিল্ম ইন্টারফারেন্স, এটা আমরা পরে ইয়ে করবো, আমি এক্সপ্লেন করবো হোয়াট ইজ থিন ফিল্ম ইন্টারফারেন্স। থিন ফিল্ম বলতে কি বোঝায়? থিন মানে কি, পাতলা। তাহলে লেয়ারটা কি হবে, যে যে ইয়েটা হবে আর কি, যার মধ্যে লাইটটা পাস করবে, তাহলে ওই মিডিয়ামটা কি হবে, অনেক থিন। ঠিক আছে, তাহলে সেখানে যেটা হয় আর কি, রিফ্লেকশনও হয়, রিফ্লেকশন হয়। এটা হচ্ছে 450 ন্যানোমিটারের মতো হয় আর কি থিকনেসটা। ঠিক আছে, সেটা এয়ার ফিল্ম হতে পারে, ওয়াটার হতে পারে, যে কোনো সারফেস হতে পারে। এই জন্যই আমরা কি করি, বিভিন্ন কালার দেখি, যে যখন সাবান গুলাই না, দেখবো যে ওখানে অ্যাকচুয়ালি সারফেসে যত থিনই হোক না কেন, এখানে দুটো জিনিস ঘটে, একটা রিফ্লেকশন, দেন সেকেন্ড লেয়ারে গিয়ে কি হয়, রিফ্লেকশন। এটা ইন্টারঅ্যাক্ট করে কি করে, এক ধরনের মানে ইয়ে তৈরি করে, ইন্টারফারেন্স তৈরি হয়। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে নিউটনস রিং, ভেরি ইম্পর্টেন্ট। নিউটনস রিং দেখো, থিন ফিল্ম ইন্টারফারেন্সের একটা এক্সাম্পল হচ্ছে কি নিউটনস রিং। তাহলে নিউটন এটা ইয়ে করেন, সেই অনুযায়ী এটা করা। তাহলে নিউটনস রিংটা কি দেখো, Newton's rings are a series of concentric circular rings consist of bright and dark colored fringes. এখানে আমি পরে ইয়েগুলো অ্যাপারেটাসটা দেখাচ্ছি, যে নিউটন যেটা দিয়ে, যে অ্যাপারেটাস দিয়ে এটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তাহলে এখানেও যে জিনিসটা হয়, মানে একটা সোর্স থেকে, লাইট সোর্স থেকে, কোয়ারেন্ট সোর্স থেকে আমরা লাইট পাস করি, লাইটটা গিয়ে কি করবে, ফাইনালি রিফ্লেক্ট করবে এবং রিফ্র্যাকশনও হবে। রিফ্র্যাকশন না হলে নিচে তো যাবে না, আর উপরে রিফ্লেকশন হবে। তাহলে এই দুটো কি হয়, ইন্টারঅ্যাক্ট হয়। ইন্টারঅ্যাকশনের ফলে এক ধরনের রিং তৈরি হয়। ঠিক আছে, সার্কুলার রিং তৈরি হয়। ডায়াগ্রামটাও আমি দেখাচ্ছি। এটা আমরা যখন একটা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখব, তখন আমরা ওই ধরনের রিংগুলো দেখতে পাবো। তখন আমরা রিংগুলো কাউন্ট করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে রিংয়ের ডায়ামিটার বা থিকনেস বের করতে পারবো, ইভেন ল্যামডাও বের করতে পারবো। কিভাবে বের করবো সেটা পরে আমি ইকুয়েশন দিয়ে কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কুলার রিংস তৈরি হবে নিউটনস রিংয়ে। তাহলে অ্যাপারেটাসটা দেখো কিরকম, একটু নিচে যাই। তাহলে এটাতে আমরা ইন্টারফারেন্স যখন হবে তখন কি বলবো, এটার ওয়েভ লেন্থ মেজার করবো, এটা দিয়ে বা থিকনেস অফ ওয়েভ মেজার করা যায়। দেখো অ্যাপারেটাসটা দেখো একটু, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। ঠিক আছে, দিস ইজ মাইক্রোস্কোপ। এটা হচ্ছে একটা হচ্ছে গ্লাস প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে সোর্স অফ লাইট। এটা একটা স্লিট, ন্যারো স্লিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করা হয়েছে আর কি, সোডিয়াম ল্যাম্প। এটা এক্সপেরিমেন্টও করা হয়, ইনশাআল্লাহ আমাদের ল্যাবে এটা আসবে আর কি, ইয়ে দেওয়া হয়েছে, দেখাচ্ছি। তার আগে দেখো, তাহলে সোর্স অফ লাইট বা হিসেবে আমরা এখানে কি ব্যবহার করছি, সোডিয়াম ল্যাম্প। ঠিক আছে, তাহলে সোডিয়াম ল্যাম্প থেকে লাইট এসে এই যে ন্যারো স্লিটটা আছে এর মধ্যে দিয়ে পাস করে অ্যাটাক করবে, কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে পাস করবে, গিয়ে পড়লে এখানে প্যারালাল লাইন মানে রে গুলো যাবে, প্যারালালি যাবে। যে এখানে একটা গ্লাস প্লেট আছে, এখানে গিয়ে কি হবে, এই যে কিছু রিফ্লেক্ট করবে, রিফ্লেকশন হবে কিছু। রিফ্লেকশন হওয়ার পরে দেখো এখানে একটা কি আছে, প্ল্যানো কনভেক্স লেন্স। এই যে এটাকে বলা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স। অ্যাকচুয়ালি এটারই আমরা ওয়েভলেন্থ বের করব। আর দিস ইজ এয়ার ফিল্ম। কারণ এখানে যখন আমরা বসাবো, এটা গ্লাস প্লেট, গ্লাস প্লেটের উপর যখন এই যে কনভেক্স লেন্সটা বসাবো আমরা, হ্যাঁ, এটা একটা বড় কনভেক্স লেন্স। এটা যদি তুমি সার্কেল করো তাহলে অনেক বড় হবে, তাই না? তাহলে প্ল্যানো কনভেক্স লেন্স আমরা এইভাবে কেটে একটা সাইজ করে নিই। তাহলে এইটা হচ্ছে যখন বসাবো, এই দুই পাশে কি থাকবে, গ্যাপ থাকবে, তাই না? আর এইটা কি থাকবে, টাস্ট অবস্থায় থাকবে। তার মানে এইটা এই খালি জায়গাটা পূরণ করবে কে, এয়ার, তাই না?
তাহলে এই জন্য বলা হচ্ছে যে এটা কি হচ্ছে এয়ার ফিল্ম, কারণ এর মধ্যে তো লাইট পাস করছে, ঠিক আছে। তাহলে গ্লাস প্লেট এটা এখানে গিয়ে এটা যত মানে ইয়ের দিকে যাবা, কার্ভের দিকে যাওয়া, পিছনের দিকে মাঝামাঝি, তত কি হবে এটা ইয়ে হোক মানে গ্যাপটা কি হবে ছোট হতে হতে একেবারে হয়তো জিরোর কাছাকাছি যাবে, ঠিক আছে। আর দুই পাশে এয়ারটা বেশি থাকবে, গ্যাপটা বেশি থাকবে, তাহলে এটা থিকনেস আমরা এটাও বের করব। আচ্ছা, এখন যখন লাইটটা পাস করবে এখানে রিফ্লেকশন হবে, রিফ্রাকশন হবে, এটা কি হবে ইন্টারঅ্যাকশন হবে। তাহলে ইন্টারফেয়ার করার পরে কি পাবো আমরা, যখন মাইক্রোস্কোপের মধ্যে দেখবো তখন আমরা এই ধরনের কিছু রিং দেখতে পাবো। আচ্ছা দেখো একটু এখান থেকে দেখা যাচ্ছে নিউটন স্প্রিং প্যাটার্নটা হচ্ছে এইটা, ঠিক আছে। তোমার মোট কথা সার্কেল তৈরি হবে, অনেকগুলো সার্কেল দেখতে পাবো, ডার্ক সার্কেল, ব্রাইটের মধ্যে ডার্ক যখন থাকে তখন সার্কেল দেখা যায় অনেকগুলো, ঠিক আছে। তাহলে এই সার্কেলগুলো আমরা কি করতে পারি, উই ক্যান কাউন্ট ইট। তাহলে এখন এটা ডায়ামিটার বের করতে পারি, ঠিক আছে, সার্কেলগুলো কারণ কততম সার্কেল সেটা আমাদের কাউন্ট করার বিষয়, এটা বলে দেওয়া থাকতে হয়তো বা, অথবা যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন আমরা কাউন্ট করে করে যাই যে কততম রিং এর ইয়ে নিচ্ছ তুমি, রিডিং নিচ্ছ লেফট সাইডে এবং রাইট সাইডে, নিলে কি পাবো মানে একটা রিং এর একটা রিং, তাহলে এই সাইডের এই পাশে যখন তুমি নিবা এইটাকে ঘুরায় ঘুরায়, এটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ বলে, ঠিক আছে, যে মাইক্রোস্কোপটা আমরা ইউজ করছি। তাহলে ওইটা আমরা কি করি, ঘুরায় ঘুরায় কি করি, এক পাশে নিয়ে যাই, নিয়ে যে লেফট সাইডের রিডিং এবং এটা আবার লেফট সাইডে নিয়ে এসে রাইট সাইডের রিডিংটা নিই, তাহলে এই দুটো মাইনাস করলে কি পাবো আমরা, ডায়ামিটার পাবো, ঠিক আছে। এখন ওই যে যেটা বললাম আমি যে হয়তো তোমাদের ক্যালকুলেশন কিছু ম্যাথ আছে, ম্যাথগুলোতে বলে দেওয়া থাকে যে ধরো 20তম অথবা 19তম একটা ডার্ক রিং এর ডায়ামিটার এত, তারপরে 7th রিং এর ডায়ামিটার এত, এটা ওয়েভলেন্থ কত, এরকম আসতে পারে আর কি। আর রেডিয়াস অফ কার্ভেচার দেখো সেটা বের করার জন্য যে ইকুয়েশনটা রেডিয়াস অফ কার্ভেচার এটা লাগবে আমাদের, আর হ্যাঁ সেটা দেখাচ্ছি। রিং এর মধ্যে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে যে এই কার্ভটা না, এই কার্ভটার অ্যাকচুয়ালি রেডিয়াস, যখন তুমি পুরো সার্কেল করবে তাহলে সেটা কিভাবে বের করবে যখন এই রিংটা তৈরি হবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ রিং ফরমেশন, এখানে একটু যে কথাগুলো আমি বললাম এখানে তোমাদের এক্সপ্লেইন করাই আছে। দ্য ফিনোমেনন অফ দ্য ফরমেশন অফ নিউটনস রিং ক্যান বি এক্সপ্লেইন বেসড অন দ্য ওয়েভ থিওরি অফ লাইট। ওই যে যেটা হচ্ছে তোমার রিফ্লেকশন হবে, রিফ্রাকশন হবে, ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারফেয়ার যখন করবে আর কি, তাহলে এখানে তখন রিংটা তৈরি হবে, এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল। এখন দেখো কি হয়, an air film of varying thickness is formed between lens and glass sheet, যেটা এই যে এটা তাহলে এয়ার ফিল্ম তৈরি হচ্ছে এখানে, তাই না। তাহলে এয়ার ফিল্ম ইজ an air film is varying thickness formed between lens and glass plate, এটা হচ্ছে glass plate আর এটা হচ্ছে plane convection, ঠিক আছে, এই দুটোর মাঝখানে এটা তৈরি হচ্ছে। When a ray is incident on the surface of the lens, it is reflected as well as refracted. তাহলে যখন একটা রে এসে এই মানে এখান থেকে দেখো যখন রেটা আসবে আর কি, তাহলে এখানে কি হচ্ছে এয়ার ফিল্মের মধ্যে রিফ্লেক্ট করবে প্রথমে, তাই না, তারপর গ্লাস প্লেটে গিয়ে আবার কি হবে এটা রিফ্লেক্ট করবে। তার মানে এখানে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুটোই হচ্ছে, রাইট। When a ray is incident on the surface of the lens, it is reflected and as well as
refracted. When the refracted ray strikes the glass plate, it undergoes a phase change of 180 degree. তারপর হচ্ছে এগুলো মানে পয়েন্ট করে করে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। ইন্টারফারেন্স অফার্স বিটুইন টু ওয়েভস দ্যাট ইন্টারফেয়ার কনস্ট্রাকটিভ ইজ if path difference between them is m plus half lambda and destructive when the path difference between them is m lambda. তাহলে এখানে কি হচ্ছে, একটা জিনিস ইন্টারফেয়ার করছে, তাই না, দুইটা রে। তাহলে ইন্টারফেয়ার করে কি করবে, যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন তৈরি করবে তারা, যখন তোমার এদের মধ্যে যে ডিফারেন্স কনস্ট্রাকটিভ পাথ ডিফারেন্স তখন কত হবে m plus half lambda। যদি m plus half lambda হয় তাহলে কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হবে, যখন পাথ ডিফারেন্স কত হবে m lambda। ঠিক আছে, অনলি m lambda, এই দেখো between them is m lambda। they আচ্ছা thereby producing alternative bright and dark rings। তাহলে যেহেতু এখানে কি হচ্ছে, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটোই তৈরি হচ্ছে, তাহলে আমরা কনসেন্ট্রেট মানে পরপর কি পাবো, একটা ডার্ক একটা ব্রাইট, একটা ডার্ক একটা ব্রাইট, এরকম রিং পাবো, যে রিংটা দেখালাম। ঠিক আছে, এখন দেখো আমরা এক্সপেরিমেন্টটা কেমনে করব। এই যে রিংটা তৈরি হচ্ছে, এটা কিভাবে এখান থেকে রেডিয়াস, কার্ভেচার, তারপর থিকনেস, তারপর আর কি আছে ওয়েভলেন্থ, ঠিক আছে, এগুলো তো মেজার করতে পারবো। তাহলে এইটা দেখো এখন এক্সপেরিমেন্টটা কিভাবে করবো। অ্যাপারটাস কি লাগবে, অ্যাপারটাস অলরেডি তোমরা দেখে ফেলেছো যে উপরের ডায়াগ্রামে। নিয়ারলি মনোক্রোমেটিক সোর্স অফ লাইট। আমরা এখানে কি ইউজ করেছি, সোডিয়াম ল্যাম্প। ঠিক আছে, তাহলে সোডিয়াম ল্যাম্প, একটা প্লানো কনভেক্স লেন্স লাগবে, নিচের যে লেন্সটা এটা প্লানো কনভেক্স লেন্স, বড় এটা। তাহলে একটা প্লানো কনভেক্স লেন্স, এটা হাফ কাটা থাকবে, জাস্ট একটা অংশ কেটে নেওয়া হবে। তাহলে প্লানো কনভেক্স লেন্স অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেটস, দুটো গ্লাস প্লেট লাগবে, ডায়াগ্রামটা আগে দেখেছো। ঠিক আছে, গ্লাস প্লেট লাগবে, অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেট, কনভেক্স লেন্স, ট্রাভেলিং মাইক্রোস্কোপ, এই কয়টা জিনিস। তাহলে খুব সিম্পল, কয়েকটা জিনিস লাগতেছে। আমরা প্রথমেই ডায়াগ্রামে যেটা দেখেছো, সোর্স অফ লাইট কি ছিল, প্লানো কনভেক্স লেন্স, আর দুটো কনভেক্স লেন্স ছিল আরো। ঠিক আছে, যেগুলো একটা প্লানো কনভেক্স লেন্স নিচেরটা, আর দুটো কনভেক্স লেন্স এটা ইউজ করা হয়। আর ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে আমরা যেটা দেখি আর কি, রিংগুলো যেটাকে দেখি, হ্যাঁ, তাহলে এই মাইক্রোস্কোপটা লাগবে। মেথডটা দেখো, মেথড অলরেডি এটা এক্সপ্লেইন করেছি, তারপরেও দেখো তোমরা দেখতে পারো আর কি। দ্য এক্সপেরিমেন্টাল সেটআপ ফর নিউটন রিং ইজ শোন ইন দ্য ফিগার অ্যাবাভ। আগের ফিগারে দেখেছো, দ্য কনভেক্স সারফেস অফ প্লানো কনভেক্স লেন্স হ্যাভিং এ লং ফোকাল লেন্থ, লার্জ রেডিয়াস অফ কার্ভেচার। যেটা কথা বলতেছিলাম আমি, যে আমরা যে এটা লেন্সটা ব্যবহার করতেছি প্লানো কনভেক্স লেন্স, নিচেরটা কিন্তু একটা অংশ কাটা ছিল না, নিচেরটা একদম, যেটা গ্লাস প্লেটের উপর বসানো ছিল। তাহলে সেটা রেডিয়াস কি হবে, অনেক বড়, এটা কম্পারেটিভলি অনেক বড় হবে। তাহলে এটা বাকিটা তোমরা এক্সপ্লেনেশন খালি। At first light falls on the glass plate inclined at an angle of 45 degree, তারপর এটা কি হবে, রিফ্লেক্ট করবে, তারপর রিফ্রাকশন হবে, আর আবার রিফ্লেক্ট করবে নিচের গ্লাস প্লেট থেকে, যেটা ইন্টারঅ্যাক্ট হবে বা ইন্টারফেয়ার করবে, করে কি করবে, রিং তৈরি করবে। এটা মেথডটা। তাহলে এখানে কি হবে, ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, রিং তৈরি হবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো ডার্কিং এন্ড ব্রাইট রিং ইউ উইল সি। ঠিক আছে, থিওরিয়ান ইকুয়েশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আমরা ইকুয়েশন গুলো ফর্ম করবো। তাহলে কনসিডার এ রে অফ লাইট ইনসিডেন্ট অন দ্য
এয়ার ফিল্ম at a point where its thickness is t ওই যে এয়ার ফিল্মের যে থিকনেসটা ছিল ওটা ধরে নিচ্ছি আমরা কত t ঠিক আছে আর যে মানে সার্কেলটা তৈরি হচ্ছে ওটার দেখবা যে আমরা পরে আমি আবার দেখাবো এটা ডায়াগ্রামটা ওখানে দেখবে যে r হচ্ছে স্মল r হচ্ছে রেডিয়াস ঠিক আছে আর এয়ার ফিল্মটার যে থিকনেস বা হাইট এটা কত ধরা হচ্ছে t তাহলে সে একটা যাচ্ছে একবার আসছে তার কত হলো 2t তাহলে the optical path difference between the two reflected rays will be 2t then taking into account the phase change of 180 degree for reflection at the rear to the dense surface is condition for constructive and destructive interference দেখো 2t equals m lambda for constructive interference ঠিক আছে 2t equals m lambda for constructive interference এখান থেকে কিন্তু t এর ভ্যালু আমরা বের করতে পারবো যদি ল্যামডা বের করতে পারি বুঝছো তো m হচ্ছে কি নাম্বার অফ ফ্রিঞ্জ m কততম ফ্রিঞ্জ এটা কততম রিং ঠিক আছে আর 2t equals m into m plus half lambda for destructive interference তাহলে এই দুইটা ইকুয়েশন একটু লিখে রাখো 2t equals m lambda for constructive interference আর 2t equals m plus half lambda for destructive interference or dark ring where m is the order of ring and can take the value for m equals 0 1 2 3 etc যে যততম নিবা তাহলে m হচ্ছে যে রিং গুলো রিং এর নাম্বার কততম রিং তুমি নিচ্ছ ঠিক আছে তাহলে সেটার 1 2 3 যেটাই হোক না কেন মানে আরো বেশি হতে পারে 20 হতে পারে 19 যতটুকু পর্যন্ত দেয় তবে অবশ্যই ভিজিবল হতে হবে যেন দেখা যায় মুখে তো ওই কাউন্ট করতে হবে কততম রিং ঠিক আছে এনিওয়ে তাহলে m এর ভ্যালু যে কোনোটা হতে পারে আমি বলে দেওয়া রাইট তাহলে নিউটনস রিং ইকুয়েশন দেখো খুব ইম্পর্টেন্ট যেটা নিউটনস রিং আমরা এই যেগুলো হচ্ছে রিং তাহলে এখান থেকে এই যে দেখো যে যততম রিং নিবা সেটার যে রেডিয়াস এটাকে আমরা কত ধরছি স্মল r ঠিক আছে তাহলে এটা যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় মনে আছে যে আমরা নিউটন রিং এ এটা কি বলছিলাম প্লানো কনভেক্স লেন্স তাই না এটা হচ্ছে প্লানো কনভেক্স লেন্স এটা গ্লাস প্লেটটা ছিল নিচে একদম তাহলে গ্লাস প্লেটের উপর এটা বসানো ছিল তাহলে এখান থেকে এইটা যদি আমরা তোমরা দুটাই ধরতে পারো এটা r ধরলে এটা কি হবে r প্লাস t হবে আসলে এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে যে উল্টা হয়ে গেছে r মাইনাস t হচ্ছে এটা এটা হবে r ক্যাপিটাল R ঠিক আছে নাকি আমি শিওর রেডিয়াস যদি এটা হবে ধরলাম আমরা এটা মানে প্লানো কনভেক্স লেন্সের রেডিয়াস হচ্ছে r ঠিক আছে যদি এটা r হয় তাহলে আমরা কি পাবো এটা একটা পুরো সার্কুলার একটা ই পাবো এখানে যদি আমরা একটা লম্ব আঁকি বরাবর যদি এটাকে r ধরি আর তাহলে এটা কি হবে এটা হচ্ছে তোমার কি স্মল r তাই না এটা একটা সার্কুলার পাথ অ্যাকচুয়ালি সার্কুলার পাথ তাহলে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যেখানে টাচ করছে দেখো মিড পয়েন্ট থেকে এখানে টাচ করছে এটাকে যদি স্মল r ধরি থিকনেস যদি কত ধরি t হ্যাঁ থিকনেস যদি t ধরি তাহলে এটা কি হবে p যদি ধরি তাহলে এটা যদি r হয় এটা কি হবে r - p ঠিক আছে তাহলে আমরা যদি ফর্মুলাটা ফেলি দেখো তাহলে কি হবে r স্কয়ার ইকুয়াল এখানে অ্যাকচুয়ালি r - t হোল স্কয়ার প্লাস কি r স্কয়ার তাই না ইকুয়েশনটা দেখো এটা একটা কি তোমার পিথাগোরাস থিওরেম অনুযায়ী হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না তাহলে আমরা কি এটা লিখতে পারি এই ফর্মুলাটা হাতে করে দেখতে পারো তাহলে r স্কয়ার ইকুয়ালস কি হচ্ছে
r মাইনাস সরি উল্টা হয়ে গেল r মাইনাস I think এখানে r স্কয়ার প্লাস p স্কয়ার ইকুয়ালস r মাইনাস p হোল স্কয়ার। স্যার I think r minus t টা হচ্ছে এদিকে হবে। হ্যাঁ আমি ওদিকে বললাম যে এখানে একটু ভুল আছে। আচ্ছা এখানে r মাইনাস t টা অ্যাকচুয়ালি এটা হবে, আর এটা যদি r হয় তাহলে কি হবে, এই আমরা r স্কয়ার ইকুয়ালস কি লিখতে পারি, r মাইনাস হ্যাঁ r মাইনাস p হোল স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে এখানে একটু দেখো আচ্ছা আমরা যদি প্লানো কনভেক্স লেন্সটা দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যদি আমরা আঁকি রাইট, তাহলে এটা যদি r মাইনাস p হয় তাহলে এটা কি হবে r, এটা কি হবে স্মল r, তাই তো ইয়া ঠিক আছে। এখন দেখো এখানে r মাইনাস p হোল স্কয়ার ইকুয়ালস কি হবে, বা r স্কয়ার ইকুয়ালস কি হবে, r মাইনাস p হোল স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে এখান থেকে ফর্মুলাটা দেখো r স্কয়ার ইকুয়াল r মাইনাস p হোল স্কয়ার প্লাস r স্কয়ার। এখন তোমরা এটা ক্যালকুলেট করো, সিম্পলিফাই করো। কি আসে r স্কয়ার ইকুয়াল r স্কয়ার মাইনাস 2rd প্লাস স্মল r স্কয়ার। ঠিক আছে তাহলে r স্কয়ার যদি এই পাশে আসে, দেখো আমি একবারে একটু দেখো বুঝতে পারবি না, যদি এই r টাকে এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, r স্কয়ার স্কয়ার কেটে যাবে তাই না, তাহলে 2rd ইকুয়ালস কত হবে, এটা মাইনাস আছে না এই পাশে আসলে কি হবে প্লাস হবে, তাহলে 2rd ইকুয়াল r স্কয়ার তাই না, তাহলে 2t ইকুয়ালস কি হবে r স্কয়ার বাই this is the thickness। ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি t স্কয়ার অনেক ছোট হয় r স্কয়ার এর চাইতে আর কি, বা r স্কয়ারের চাইতে, তাহলে কি হবে, তাহলে 2t ইকুয়ালস কি হচ্ছে r স্কয়ার বাই ক্যাপিটাল R। আমরা এই পর্যন্ত পেয়েছি, দেখো ক্যালকুলেশনটা দেখো 2t ইকুয়ালস কি স্মল r স্কয়ার বাই ক্যাপিটাল R ইকুয়ালস কি লেখা যায়, এটাকে কি এইভাবে যদি t r এর চাইতে কি হয় অনেক ছোট হয় তাহলে আমরা r এর পরিবর্তে কি লিখতে পারি d। হ্যাঁ আর মানে সরি এটা হচ্ছে কি ডায়ামিটার, তার মানে কি 2r, তাই তো, তাহলে উপরে যদি 2r লিখি যদি আমরা বা d লিখি শুধু, তাহলে নিচে কত দ্বিগুণ করতে হবে, 2 স্মল r এখানে কি থাকবে 2r ইকুয়ালস কি হচ্ছে d তাই না, ডায়ামিটার রাইট, তাহলে যদি দুই পাশে স্কয়ার করি তাহলে কত হচ্ছে, তাহলে 4r স্কয়ার ইকুয়ালস d স্কয়ার, তাহলে r স্কয়ার ইকুয়ালস কি হচ্ছে d স্কয়ার বাই 4। তাহলে আমরা যেটা করতে পারি আর কি 2r ইকুয়ালস কি লিখতে পারি, 2r ইকুয়ালস d তাই না, 2r ইকুয়ালস d লিখতে পারি, তাহলে 2
2r ইকুয়াল যদি d লিখি তাহলে এই একটা 4 হ্যাঁ ওই তো মানে 2r যদি তুমি স্কয়ার করে দাও এখানে তাহলে 2 স্কয়ার 4 স্কয়ার 4r স্কয়ার বাই আচ্ছা আমরা এটাকে কি করি দাও ক্যাপিটাল আর আছে তো এখানে যেটা বলা হচ্ছে যে থিকনেস যদি খুব ছোট হয় তাহলে থিকনেসটাকে আমরা কি করব ইগনোর করব রাইট থিকনেসটাকে ইগনোর করছি তাহলে শুধু আর কে আমরা কি করব এখানে স্কয়ার করব আর কে ডায়ামিটারে পরিণত করব তাহলে 2r স্কয়ার ইকুয়ালস কত হচ্ছে 4r স্কয়ার তাহলে 4r স্কয়ার 4 কে যদি নিচে নিয়ে আসো তাহলে r স্কয়ার বাই কি হচ্ছে 4 ইনটু ক্যাপিটাল R মানে ক্যাপিটাল R বলতে যেটা রেডিয়াস বোঝাচ্ছে এইটা ঠিক আছে দিস ওয়ান তাহলে এটা হচ্ছে 4r আবার দেখো 2t ইকুয়ালস কি r স্কয়ার বাই r ঠিক আছে তাহলে ইকুয়ালস যদি আমরা r কে ডায়ামিটারে পরিণত করি তাহলে উল্টা হবে আর কি যে এটাকে কি হবে r এর নিচে আবার 2 চলে আসবে ঠিক আছে ক্যাপিটাল R বাই 2 এখানে 2r করে দিলাম তাহলে ডায়ামিটার d স্কয়ার ইকুয়ালস কত হবে 4r অথবা তুমি উপরেই করো 2r হোল স্কয়ার ইকুয়ালস কত হচ্ছে 4 ইনটু d স্কয়ার তাই না স্কয়ার করে ফেলতেছি r স্কয়ার তার মানে কি সরি 2r ইকুয়ালস কত হচ্ছে d 2r মানে হচ্ছে d তাহলে 2r যদি করি তাহলে নিচে 4 দিয়ে ডিভাইড করতে হবে না দাঁড়াও যদি আমরা এটাকে ডায়ামিটার করে নিই রেডিয়াস রাখলাম না আমরা কি করব ডায়ামিটার করব তাহলে কি হচ্ছে 2r উপরে কত ছিল আগে r স্কয়ার আচ্ছা 2t ইকুয়ালস r স্কয়ার বাই ক্যাপিটাল R ইকুয়ালস এখন দেখো এটাকে ডায়ামিটারে পরিণত করো তাহলে এটা কত হবে যদি 2r হয় উপরে তাহলে আমরা এটা 2r ইকুয়ালস ডায়ামিটার হচ্ছে তাই না তাহলে 2r ইকুয়ালস কি হচ্ছে d d হচ্ছে না তাহলে এটাকে যদি স্কয়ার করে দিই তাহলে কত হচ্ছে আমরা যদি খালি এটাকেই ভাঙি তাহলে 4r স্কয়ার ইকুয়ালস d স্কয়ার তাই না তাহলে d স্কয়ার যদি উপরে থাকে তাহলে 4টা কোথায় চলে আসবে এর নিচে চলে আসবে না দেখো জাস্ট এই ইকুয়েশনটা আর কি তাহলে ক্যাপিটাল R স্কয়ার ইকুয়ালস r মাইনাস t হোল স্কয়ার প্লাস r স্কয়ার এই ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা তাহলে এখান থেকে ফাইনালি কি পেলাম 2t ইকুয়ালস যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে t ইজ মাস মাস লেস দ্যান স্মল r ঠিক আছে r এর ভ্যালু r টা হচ্ছে কি এই যে এই রেডিয়াসটা তাহলে যদি এত ছোট হয় তাহলে কি হবে 2t থিকনেস ইকুয়ালস কত
আর স্কয়ার বাই ক্যাপিটাল আর, এটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি, তাই না? ক্যাপিটাল আর ইকুয়ালস, এটা যেটা হবে যে এখানে আমরা এই আরটাকে কি করব, ডায়ামিটারে পরিণত করব। যদি ডায়ামিটারে পরিণত করতে হয় তাহলে এখানে আমি বাড়াচ্ছি কত, 2 টাইমস 2r ইকুয়ালস কি হচ্ছে, ডায়ামিটার, রাইট? ইজ ইট ক্লিয়ার? 2r ইকুয়ালস কি হচ্ছে, d, ডায়ামিটার। তাহলে এখানে যদি 2 বাড়ানো মানে হচ্ছে কত হচ্ছে, 4। তাহলে যদি উপরে 4 হয় তাহলে নিচেও কি করতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা কিন্তু এখানে যদি বাড়াইতে যাই, এখানে কিন্তু দেখো 2r বাড়াচ্ছি, এটাকে যদি ডায়ামিটারে পরিণত করতে হয় আর কি, তাহলে আমার এটা ইকুয়াল করতে হবে না? তাহলে এখানে কত দিয়ে, এখানে যদি 4r বাড়ে তাহলে এখানে 4r বাড়াইলে এখানে কি হবে, কমাইতে হবে, তাই না? দেখো 2r ইকুয়ালস কত, d, তাহলে আমার কত আসছে, 4r স্কয়ার ইকুয়ালস d স্কয়ার, তাই না? d স্কয়ার আসছে। তাহলে এখানে কত বেড়ে গেল, 4। তাহলে উপরে যদি 4 বাড়ে নিচে কি করতে হবে, 4 বাড়াতে হবে না? তোমার তো এটা তো আমরা ইচ্ছা করলেই যোগ করতে পারবো না, তাই না? তাহলে এখানে যদি 4 বেড়ে যায় তাহলে আমরা এখানে এই 4 তে কি করতে হবে, নিচের r কে মাল্টিপ্লাই করে নিতে হবে। আমার মনে হয় যে এটা আর স্কয়ারের জায়গায় যদি d স্কয়ার বাই 4 বসিয়ে দিই তাহলে তো d স্কয়ার বাই, হ্যাঁ তাও নাই, d স্কয়ার বাই 4, তাহলে 4 আর হয়ে যাবে একবারে। হ্যাঁ, এটা করতে পারো যে d স্কয়ার বাই d বাই d স্কয়ার, মানে r স্কয়ার ইকুয়ালস কত হচ্ছে, d স্কয়ার বাই 4, এটা তুমি বসাইতে পারো, তাহলে একবারেই হয়ে যায়। তাহলে d স্কয়ার নিচে কত আসছে, 4 দিয়ে নিচে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে 4 ইনটু ক্যাপিটাল আর। তখন স্যার আর উপরে চলে যাবে না, কোন আর উপরে যাবে, নিচের ক্যাপিটাল আরটা নিচের ক্যাপিটাল আর উপরে যাবে কেন? তুমি তো জাস্ট এটাকে কি করতেছো, আর কি ডায়ামিটারে পরিণত করছো, তাই না? আর ইকুয়ালস মানে 2r ইকুয়ালস d হয়ে যাচ্ছে। 2r তার মানে কি, তুমি কত বাড়াচ্ছো, 2 মাল্টিপ্লাই করে দিচ্ছ, 2 টাইমস বাড়াচ্ছো r কে, ঠিক আছে? তাহলে তোমার কি হবে তখন, ওই যে যেটা ইয়ে করলো আর কি, যে তোমার d করে নিচ্ছ ঠিকই, কিন্তু আমার কি করতে হবে, ওটাতে মাল্টিপ্লাই করতে হবে এইটাকে, ঠিক আছে? r বাই স্মল r স্কয়ার বাই r কে আমরা ডায়ামিটার পরিণত করছি। আচ্ছা দেখো d স্কয়ার বাই 4, এনিওয়ে এটা রিপিট করব। তাহলে r স্কয়ার ইকুয়ালস, আমরা ফাইনালি কি পেলাম, 2t ইকুয়ালস কত, d স্কয়ার বাই 4r, ওকে? সিমিলার ওই ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া হচ্ছে আর কি, দেখো যেটা আমরা করেছি। তাহলে আর 2t ইকুয়ালস কত আসছে, r স্কয়ার বাই ক্যাপিটাল R, ঠিক আছে, ইকুয়ালস কত, d স্কয়ার বাই 4r। ওই যেটা বললাম আর কি, যে r কে তুমি যে ডায়ামিটার পরিণত করো, তার মানে 2 টাইমস বাড়াচ্ছ, তাহলে 2 টাইমস আবার নিচে কি হবে, মানে তুমি আগে বাড়ায় নাও, স্কয়ার করে ফেলো, যেহেতু এটা স্কয়ার আছে, হ্যাঁ? তাহলে এটা ডায়ামিটার করে নিয়ে তারপর 4 কে দিয়ে নিচে ডিভাইড করতে হবে, কারণ তা না হলে তো ইকুয়াল হবে না। তুমি কোনো কিছু মাল্টিপ্লাই করলে আবার কি করতে হবে, উপরে যদি মাল্টিপ্লাই করো নিচে কি করতে হবে, ডিভাইড, বুঝতে পারছো? তা না হলে ইকুয়েশনটা ইকুয়াল হবে না। দিস ইজ দ্য থিং, এটা এখানে বলে দেওয়া আছে, সিন্স t স্কয়ার ইজ মাস গ্রেটার দ্যান r স্কয়ার এন্ড d ইকুয়ালস কত, 2r, the diameter of a ring. Now combine this result with the condition for nth and nth dark ring, then কি হবে, আমরা যদি দুটো রিং এর কথা চিন্তা করি, যে n তম এবং n তম, দ্যাট মিন্স ধরো একটা 7 একটা 9
ঠিক আছে, তাহলে আমার কি হবে dm স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 4rm ল্যামডা, এটা যেটা মানে ডায়ামিটারের সাথে আমরা রিলেট করি আর কি, dn স্কয়ার ইকুয়াল 4rn ল্যামডা, ওই যে 4r, তাহলে dm মানে কি m তম, মানে সেটা যে কোনো রিং হতে পারে আর কি, মেনশন করে দেওয়া থাকবে থার্ড বা সেকেন্ড হচ্ছে এরকম, আর n তম হচ্ছে হ্যাঁ আরেকটা রিং, মানে সেটা হচ্ছে ওখান থেকে আরো দূরে, ঠিক আছে, তাহলে 4rn ল্যামডা। আর এই দুটাকে যদি সাবট্রাক্ট করি আমরা এবং রিঅ্যারেঞ্জ করি তাহলে কি পাচ্ছি dn স্কয়ার, এটা বড়টা সাধারণত dn, ঠিক আছে, যেটা দূরেরটা, তাহলে dn স্কয়ার মাইনাস dm স্কয়ার ইকুয়ালস কত হবে 4r, তুমি যদি এটা কমন নাও 4r, তাহলে n মাইনাস m ইনটু ল্যামডা, ঠিক আছে, তাহলে এখান থেকে ল্যামডাকে সাবজেক্ট করো, ল্যামডাকে সাবজেক্ট করে কি পাই আমরা dn স্কয়ার মাইনাস dm স্কয়ার ডিভাইডেড বাই 4r n মাইনাস m, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে খাতা করে দেখতে পারো। তাহলে 4r n minus m, thus the wavelength lambda can be determined from this equation। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি কি বের করতে পারছি ল্যামডার ভ্যালু, ওকে। তাহলে ল্যামডার ভ্যালু বের করতে গেলে আমার কি লাগবে n তম রিং এর ডায়ামিটার, m তম রিং এর ডায়ামিটার, এই দুটো ধরো যে দেওয়া থাকলো, ঠিক আছে, r এর ভ্যালু দেওয়া থাকলো, মনে করো r হচ্ছে কি রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে, 1 মিটার যেটা দেওয়া থাকবে না কেন ভ্যালুটা দেওয়া থাকবে। যদি ল্যামডা বের করতে বলে তাহলে অবশ্যই r দেওয়া থাকবে, আর যদি r বের করতে বলে তাহলে অবশ্যই ল্যামডার ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। আর n আর m তো বুঝতেই পারতেছো, ওখানে বলেই দিবে n তম রিং কত আর m তম রিং কত, যে রিং গুলো পাবো তোমরা আর কি নিউটন স্প্রিং এ এরকম আর কি, ঠিক আছে। তাহলে এটা বলে দেওয়া থাকবে আর কি কততম রিং এর ডায়ামিটার, ঠিক আছে, n আর m। তাহলে n যদি তোমার ধরো 19, m হচ্ছে তোমার ধরো 10, তাহলে 19 মাইনাস 10, ডান। তাহলে কোন কোশ্চেন, তাহলে m তম আর n তম রিং বুঝতে পেরেছো? শিওর? নিউটন স্প্রিং এ আমরা কি দেখবো সার্কুলার রিং দেখবো, এরকম যখন তাকাবো তখন এরকম সার্কুলার রিং দেখবো, ঠিক আছে। তো ওইটার যে মানে তোমার এই যে কততম রিং তুমি দেখছো সেটা ডায়ামিটার মনে করে দেওয়া থাকবে n এবং m, n আর m সিম্বলিক আসবে, বুঝছো। n হচ্ছে ধরো যে 19তম যেটা বললাম আর কি, আর m হচ্ছে ধরো 7, ঠিক আছে, তাহলে 7 রিং ডায়ামিটার বলে দেওয়া থাকবে, তাহলে এইভাবে ক্যালকুলেট করা যায়। ওকে, দেন আমরা দেখি কি করা যায়। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আমি যেটা করবো আর কি তোমাদের এই ম্যাথগুলো কিছু এক্সাম্পল দিয়ে দিব। এখানে অনেক বড় করে দেখানো হচ্ছে তো প্রবলেম হচ্ছে। দেখো example 1, in a Newton spring experiment the diameter of the 10th dart ring was found to be 5.82 millimeter and that of 5th ring is 3.36 millimeter. If the radius of plano convex lens is 1 meter, বলি তার মানে কি এটা ক্যাপিটাল R, তাহলে যদি 1 মিটার হয় তাহলে ওয়েভলেন্থ বের করো। ভেরি সিম্পল, কি বের করবা, এখানে শুধু হিন্টস দেওয়া আছে আর কি, ল্যামডা ইকুয়ালস কি bn স্কয়ার মাইনাস
dm স্কয়ার ডিভাইডেড বাই 4r n মাইনাস n। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো যদি বসাতে যাই তাহলে dn স্কয়ার মানে হচ্ছে কততম ছিল যেন ওটা 10 ছিল। তাহলে 10 রিং এর ডায়ামিটার তার মানে 5.82 মিলিমিটার, এটাকে ন্যানোমিটারও থাকতে পারে কিন্তু। তাহলে এটাকে আমরা কনভার্ট করে কিসে নিব মিটার, ওকে, মাইনাস 3.36 মিলিমিটার, ওকে, ডিভাইডেড বাই 4r, আর এর হলো 1 মিটার, মানে এসআই ইউনিটে দেওয়া আছে। আর এটা কত 10 মাইনাস 5, 10 মাইনাস 5। কি এনি কনফিউশন? এটুকু ঢুকেছে? ম্যাথ দিলে পারবা? হ্যাঁ, ইকুয়েশন মনে রাখলে তো হয়ে গেল। কি আর কিছু আছে এখানে? সবগুলো খালি তো দেওয়াই আছে থাকবে বলতে গেলে। খালি তোমাদের যে এখান থেকে যে এক্সপ্লেনেশনটা, ইকুয়েশনটা যেমন বের করার সময় ওই একটু কমপ্লিকেটেড এই জায়গাটায় ডায়ামিটার p ইকুয়ালস থিটা 2r লিখবা, আর কিছু লেখার দরকার নেই, বুঝছো তো? d ইকুয়ালস 2r লিখে ডায়ামিটার বের করে ফেলো তোমরা, মানে এখানে r কে ডায়ামিটার d তে পরিণত করো, দ্যাটস অল। তাহলে আর জায়গায় b। এটা তোমরা তোমাদের ইয়ে থাকলো, হোম টাস্ক থাকলো, এই জায়গাটা যেটা তোমরা একটু কনফিউশনে আছো, হ্যাঁ, যেটা r এর ভ্যালু এটা d তে কিভাবে পরিণত করা হয়। তাহলে যদি আমি r এর সাথে আবার 2 মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেক্ষেত্রে তুমি দেখো যে উপরের নিচের জন্য সেম থাকে, কাটাকাটি করলে যেন সেম থাকে, তাই না? মানে বাড়তি তো নেওয়া যাবে না, এখানে ইচ্ছা করে যোগ করতে পারবো না, ইকুয়েশনটা মানে উপরের নিচে ঠিক রাখতে হবে, অথবা ইকুয়াল সাইনের লেফট সাইড রাইট সাইড ঠিক রাখতে হবে সবসময়। যে কোনো ম্যাথ যখন করো তোমরা কি করো, এক্স এর সাথে যা যোগ করবো, মানে লেফট সাইডে যা যোগ করবো রাইট সাইডে তাই করতে হবে। মানে আবার যদি তুমি ওটাকে রিডিউস করো, সিম্পলিফাই করো, তাহলে আবার আগেরটাই ফিরে আসবে, ঠিক আছে? তাহলে তোমরা এই জায়গাটা একটু পড়ে দেখো নিজেরা, যে r কে d তে পরিণত করবো। তাহলে এখানে একটু মাথায় রাখবা যে 2r ইকুয়ালস d। আর বলো কার কি কোশ্চেন আছে? তাহলে এটা হচ্ছে থিন ফিল্ম ইন্টারফারেন্স। থিন ফিল্ম মানে, ফিল্ম বলতে তোমরা আবার মিন করো না যে এটা কোনো থিন ফিল্ম হচ্ছে মিডিয়াম একটা, আর থিন ফিল্ম হচ্ছে যে মিডিয়ামের মধ্যে লাইটটা পাস করবে সেটা কি হবে, খুব পাতলা হবে, থিন হবে, ঠিক আছে? তো এর মধ্যে যখন যাবে তখন অ্যাকচুয়ালি যেটা এখানে হয় যে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুটোই হয়, করে যখন দুটো ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, ইন্টারফেয়ার করে, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, তখন কি হয়, আমরা নিউট্রন রিং এর ক্ষেত্রে রিং তৈরি হয়। অন্যগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট মানে ইস্যু আছে, যেমন তুমি যখন সাবানের ফেনা তৈরি করবা, ওটাও কিন্তু থিন ফিল্ম ইন্টারফারেন্সের কারণেই হয়, বিভিন্ন কালার দেখা যায় সানলাইট থেকে যখন আসে হোয়াইট লাইট, ঠিক আছে, তার ডিফারেন্ট কালার্স দেখা যায় বিকজ অফ দিস মেথড। আর কিছু না, এখানে রিং তৈরি, ওখানে হয়তো বা জাস্ট কালারগুলো রিফ্লেক্ট করে, ঠিক আছে, মানে ডিফ্র্যাকশন হয়, ভেঙে ভেঙে যায়। এনি কোয়েশ্চেন? তোমাদের মধ্যে কোনো কোয়েশ্চেন নেই? ভেরি গুড, ভালো বুঝতে পারছি, ঠিক আছে, ওকে, ইয়া,